টাটা করতে পারে ঠিক আছে ইমপ্রেস হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে আমি শুরু করছি। আর দেখতেই পাচ্ছ নিজের যত্ন নিতে চলে এসেছি। আর আজকের দিনে তো একটু নিজের যত্ন করতেই হয়, সেটা সবাই করে, তো আমি ভাত থাকবো কেন। তো চলে গেলাম সোজা স্যালনে, দুপুর চলে গেলাম, কারণ আমার সব কিছু এত লেট, মানে লেট বলতে আসলে আমরা ভাবনা চিন্তাটাই আমাদের লেট, কারণ কালকে রাত্রেই আমাদের সব কিছু প্ল্যানিং হয়েছে। কারণ প্রথম থেকে সেরকম কিছু প্ল্যানিং করিনি, কারণ বরের থেকে যেহেতু আমি বরকে বলেই দিয়েছিলাম যে তুমি, ও বলেছিল যে তোমাকে কিছু কিনে দেবো, কিন্তু পরে কিনে দেবো, সেটা আমি আগে একটা ব্লগে বলেছি। তো ও থেকে যেহেতু আমি একটা গিফট নিয়েই নিয়েছিলাম আগে থাকতে, তো আমি বললাম যে কিছু করব না, কিন্তু ওই হঠাৎ করে আমাকে রাত্রে বললো যে না চলো তাহলে, তোমার বাড়ির লোক, বাড়ির সবাই এত জোর জবস্তি করছিল বাড়িতে যাওয়ার জন্য, তো আর মানে থাকতে পারলাম না। আর ওর কাছেও বারবার ফোন করছিল সবাই, তো হুট করে রাত্রেই প্ল্যানিং হয়েছিল যে ছোটোখাটো করে ঘরোয়া একটা অনুষ্ঠান হবে। তো সেরকমভাবে কাউকে কিছু বলতে পারিনি, কারণ এত তাড়াতাড়ি ফাস্ট হয়েছে সব কিছু, মানে যে কজনকে মানে একেবারেই না বললে নয়, মানে মানে যে কজনকে পেরেছি সে কজনকেই বলেছি, একদম ঘরের একদম নিজস্ব যে কজন থাকে আর কি। তো আমি ওই স্যালন থেকে ঝটপট সব কিছু করে বাড়িতে গিয়ে রেডি হয়ে আমি চলে এসেছি বাপের বাড়িতে সোজা। তো এখানে এসে প্রিয়াঙ্কা, সঞ্চয়িতা, মৌমিতা ওরা আমার জন্য অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টারও বেশি ওয়েট করছিল, কারণ আমি বাড়িতে আসার আগে ওরা চলে এসেছিল। ওরা বিকাল ঢুকে গেছিলো, আমি যেহেতু আবার একটু স্যালনে গেছিলাম, তো ওখান থেকে আমার গিয়ে বাড়িকে রেডি হয়ে আসতে লেট হয়ে গেছে। তো এখানে এসে দেখলাম মামি ওদেরকে যত্ন আত্তি করছে। আমি আগে থাকতে বলে দিয়েছিলাম যে ওদেরকে একটু দেখো, ওরা আগে চলে যাচ্ছে, আমি রেডি হয়ে এখনই আসছি। তারপর সবাই একটু কফি পকোড়া খেয়ে আমরা বাইরের দিকে একটু ফটো তুলছিলাম, আর একটু হাসি ঠাট্টা গল্প মজা যা হয় আর কি একসাথে পড়লে যেটা করি আমরা। আর এটা হচ্ছে মুনমুনের কাকিমণি, আর এটা হচ্ছে মুনমুনের মা, আর এটা হচ্ছে আমার মামিমা। তো তোমরা তো সবাই চেনোই আশা করি, কারণ অনেকবার ব্লগে ওদেরকে আমি দেখিয়েছি। এই যে মা কফি দিচ্ছে, এই যে এটা মামি, তুই তো ডিটো মুন। এই ব্লগ হচ্ছে, আর এই যে এখানে ওরা এখানে ফটো তুলছিল, আর মুনমুনের মা তো ফটো তুলতে ভীষণ ভালোবাসে, কিন্তু এখানে একজনের অভাব ছিল, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। ও মানে মা থাকলে এখানে হচ্ছে পুরো ওদের মানে গ্রুপটা আর কি ফুলফিল হতো। আর আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই তখন আর মাকে সঙ্গে করে নিয়ে আসিনি, মাকে ছোটো আর পরে গিয়ে ওকে মাকে নিয়ে এসেছিলো, কারণ মা সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার ছিল, এদিকে বাবা ছিল বাড়িতে, ঠাম্মা ছিল বাড়িতে, তারপর এদিকে দিদিভাই দাদাভাইরা তখন এসেছিলো। দিদিভাই দাদাভাইয়ের সাথে গল্প করতে করতে আমার একটু আমি রেডি হচ্ছিলাম তখন, যার জন্য আমারও আসতে একটু লেট হয়ে গেছে, ওই জন্য মা পরে এসেছিলো, পরে তোমরা দেখতে পাবে। আর এই যে ওরা এখানে কি মজাটাই না করছে, তোমরা দেখো না আমি কি মজা করেছি, ওরা মানে বেশি মজা ওরা করেছে। আর এই সব ভিডিওগুলো কিন্তু মুনমুন আমাকে করে দিয়েছিল, আমি কিন্তু কিচ্ছু ভিডিও করিনি আজকের, ও যতটা পেরেছে ততটা ওই ভিডিও করেছিল। আর এই দেখো হঠাৎ করে যে এই সন্ধ্যাবেলা এমন হুট করে এই সময় কি বৃষ্টি হয়, এমনভাবে বৃষ্টিটা এলো, মানে অনেকেই আসতে পারিনি, আমার এত খারাপ লাগছিল, মনটা খারাপ লাগছিল, কেউ আসতে পারছিল না। এরপর পুরো 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, কেউ আসতে পারেনি। ভাগ্যিস মা চলে এসেছিলো, কয়েকজন আরও অনেকেই, যে কাকিমা হয়, এটা একটা বোন হয়, ও একটু লজ্জা পায়, তো সবাই এসেছিল, কিন্তু আরও অনেকেই আসতে পারেনি এই বৃষ্টির জন্য, অনেকেই রাস্তায় আটকে গেছে, এই হয়েছে আর কি। আর এই যে মা এখন বলছে কি যে এটা না আমার মায়ের মা, তো আমিও মাই বলি, তোমরা জানো অনেকবার বলেছি আমি। তো মা বলছে কি যে আমি অনেকবার বলেছিলাম যে অন্তত একটা তিরপল অন্তত টাঙাতে বলি, আমিই বারণ করেছিলাম, তো আমার ভীষণ খারাপ লাগছিল, এখন মনে হচ্ছে কেন আমি বারণ করেছিলাম। তো এরপর প্রায় 1-1.5 ঘন্টা মতো বৃষ্টি হয়ে একদম ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো অনেকেই তো বললাম আসতে পারিনি, কারণ হুট করে এমন টাইমে বৃষ্টি এলো। তো তারপর হচ্ছে এই যে প্রিয়াঙ্কা, সঞ্চয়িতা, মৌমিতা ওরা তো কখন এসছে, ওদেরও রাত হয়ে যাচ্ছে, তখন 10টা প্রায় বেজে যাচ্ছিলো। তো আমি বললাম তোমরা খেয়ে নাও, কারণ ওরা আবার বাড়ি ফিরবে তো 3 জন, তো তার জন্য ওরা বসে গেছিলো, আর ওদিকে হচ্ছে বোনের বন্ধুরা ওরাও খেতে বসে গেছিলো। তো এখন হচ্ছে আমরা এবার
এবার কেক কাটবো। আর যেহেতু ওই যে বললাম বৃষ্টি হচ্ছিল, তো সব কিছু একটু লেট হচ্ছে। আর দিদিভাই দাদাভাই ওরাও অনেকটা লেটেই এসেছিলো, কারণ এত বৃষ্টি হচ্ছিলো ওরা রাস্তায় আটকে গেছিলো। তো যাই হোক, এখন হচ্ছে আমরা কেক কাটবো, তো তোমরা দেখতে থাকো। তো কেক কাটিং পর্ব শেষ, তো সবাই একটু খাওয়া দাওয়া করছিল ঘরে। আর এখানে হচ্ছে মামিমা এই গিফটটা খুলছিল। এটা হচ্ছে আমার একটা মামা আমাকে গিফট করেছে, কি সুন্দর একটা গণেশ ঠাকুর। দাঁড়াও খুলুক মামি, তোমরা দেখতে পাবে। তো আমার এই গিফটটা তো খুব 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 পছন্দ হয়েছে, তবে আরও ভালো লাগতো যদি মামিমা তুমি আসতে। এই দেখ এখন ভিডিও করবো না, কখন করবো? এই দেখ এখন ভিডিও। কি খাচ্ছ মা? কি খাচ্ছ? মাছ? পেটির মাছ খেয়ে তোমার বুড়ি হোক। আমি কি খাচ্ছ? খাসি খেয়ে নিয়েছো আগে? না, খাবে না তুমি? আমি দেবো। শোনাই ভালো খেয়েছো শোনা? বলে পিয়াদি বলেছে মা তোমার সাথে পিয়াদির আড়ি কথা বলবে না আর, ঠিক আছে? আসুনি কেন? তো সবারই প্রায় খাওয়া দাওয়া শেষ। এখানে লাস্টে মা, মামি আর সোনাই খাচ্ছিল। তো দিদিভাইরা কিন্তু এখনও খায়নি, ওরা ওয়েট করছিল, একটু পরে খাবে বলছিল। আর সবারই খাওয়া হয়ে গেছে, সবাই প্রায় চলেও গেছে। তো ওরা এখন বলছিল একটু উপরের দিকে যাবে ঘুরতে। তো ছাদ মানে উপরে বলতে ছাদে আর কি। তো ছাদেই যাচ্ছিলাম আমরা সবাই মিলে একটু। তো এতক্ষণ
অনেকক্ষণ পর একটু টাইম পেয়েছি, বর্মশাইকে জিজ্ঞাসা করছি আমাকে কেমন লাগছে বলে। ও মা আসে বলে কি না শাড়িটা খুব সুন্দর পরে, তোমাকে ভালো লাগছে, মানে উল্টো আমি কি জিজ্ঞেস করলাম আর কি উত্তর আমি পেলাম। সত্যি আমার কপালটা যে কি এরপর হবে আমি সেটাই ভাবছিলাম। তো তারপর এখানে হচ্ছে তিথিদি, ঝুমাদি, প্রীতি ওরা সবাই খেতে বসে গেছে, তার সাথে মুনমুনও বসে গেছে ওদের সাথে খেতে। আর এইদিকে হচ্ছে কুটুদা, সুমনদা, বিধানদা ওরা সবাই এই দিকটা বসেছিল। তো সবাই ওরা খাওয়া দাওয়া করছিল। আর এখানে তো কুটুদা এত হাসির হাসির কথা বলছে, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছিল। তুমি বলো সবাইকে লাগবে তোমার না? আরে ব্যাপারটা বুঝছিস না, প্রিয়ার হিংসা হচ্ছে, হিংসা চলছে ভিতরে, গন্ধ বেরোচ্ছে পোড়া পোড়া। নিজা দিনি মাল ফেরত দিতে হবে। এবার ব্যাপারটা তো আসল ব্যাপারটা হবে প্রিয়ার, প্রিয়ার সময় আসছে। যাও ঠিক কথা বলেছে। ভালো প্রস্তাব। সহ্য করতে পারিস? আমার শাশুড়ি সেই কিছু বলল না। তুই ও তাহলে কাশ্মীর থেকে আসার পর কি সুগন্ধ দেয়? আমি দিতে দেব। মিস আমাকে তো কোনোদিন বলিসনি। আমি রাগ করো না। ওর জ্বলছে, ঠিক আছে একদম একদম। এই ব্লগটা দেখলে সরস্বতী পূজা ভালো লেগেছে? ও দেখিনি, রিয়া দেখিনি, রিয়া দেখিনি, ও দেখিনি, আন্দাজে বলে দিল। ফোনে হিস্ট্রি দেখাবো। আমিও দেখেছি। তোর কেমন লেগেছে? ওতে তো কেন এরকম করে না, সবাইকে দেখে এরকম করতে। ওই দেখ এরকম করে। টাটা। হ্যাঁ টাটা। সবাই যেও আমাদের বাড়ি। এই যারা ব্লগ দেখবে তারাও যাবে। একদম একদম। দিদি ওদি তুমি টাটা। এই সবাই এই কই গো তোমার সাথে টাটা। দেখা হবে মহারানী। টাটা টাটা। জবারানী, মহারানী আর জবারানী, জবারানী মহারানী, জবারানী মহারানী। হ্যাঁ 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 দি টাটা টাটা। সাবধানে যাও। এই বিধান নিয়ে নে না। এই প্রিয়া ডাক তো ছোটকে আমাদের। আমাকে তোদের গাড়িতে নিয়ে নে। লাইট জ্বলেছে। হতেই পারে। প্রীতি রানী টাটা। এই ডাক মা টাটা করতে পারে না? তোমরা কই শিখাছো? ইমপ্রেস হবে শিখিয়ে দিচ্ছে না এরকম করো। সবাই টাটা টাটা বাই বাই। গুড নাইট। তো ওরা সবাই চলে গেল আর এখন হচ্ছে লাস্টে আমরা চারজনই বাকি ছিলাম। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সবার কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই 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 কমেন্ট করে জানিও। আর নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।